লিঙ্কএমবির নতুন একটা ট্রাভেল সিরিজে আপনাদেরকে স্বাগত। আজ একটা সুন্দর সকাল, আর এই সুন্দর সকালে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোথায় যাব সেটা তো আপনারা অলরেডি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন, কিন্তু সেখানে গিয়ে কোথায় থাকবো, কি খাবো, কোথায় ঘুরবো সেটা জানতে গেলে কিন্তু আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। তো আপাতত আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার বাহনকে সঙ্গী করে, আর মেন রোডের দিকে এগোচ্ছি, যেখানে আমার সহযাত্রীরা আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ, আমরা একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বন্ধু এবং তার ফ্যামিলি, যাদেরকে অলরেডি আপনারা দেখেছেন আমার তাজপুরের ব্লগে। আর যারা দেখেননি তাদের জন্য ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই ব্লগটা দেখবেন এবং কেমন লাগলো সেটাও জানাবেন। তো চলুন আপাতত ওদেরকে পিক আপ করে নিই, তারপর আমরা একসাথে আবার যাত্রা স্টার্ট করছি। ঘড়িতে সময় এখন 7:45, আর আমরা আমাদের যাত্রা স্টার্ট করে দিয়েছি। আপাতত ডানলপের দিকে এগোচ্ছি, সেখান থেকে নিবেদিতা ব্রিজ হয়ে আমরা ধুলাগড়ের দিকে যাব। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। ডানলপের মোড় ক্রস করে আমরা এখন ধরে নিচ্ছি নিবেদিতা সেতু। অ্যাজ ইউজুয়াল প্রতিবারই আমরা এটা ধরেই যাই। বালিটা আমরা ধরি না, কারণ কখনো কখনো জ্যাম থাকে, বিশেষ করে ছুটির দিনগুলোতে তো অনেক সময় জ্যাম থাকে। তো জ্যামে যাতে না ফাঁসি, টাইমটা যাতে নষ্ট না হয়, তার জন্য আমরা নিবেদিতা সেতু ধরে নিলাম। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে প্রতিবারের মতো এবারও আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আশা করব পুরো যাত্রাটা আমাদের খুব সুস্থভাবে হবে এবং আমরা ভালোভাবে জার্নি কমপ্লিট করে আবার সবাই সুস্থভাবে বাড়ি ফিরব। প্রথম টোল আমরা এসে গেলাম। টোল রিলেটেড সমস্ত তথ্য অলরেডি স্ক্রিনে শো করছে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য আমি সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশানে দিয়ে নেব, যদি আপনাদের দরকার লাগে ওখান থেকে প্লিজ চেক করে নেবেন। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা রাস্তা চলে যাচ্ছে দিল্লি রোডের দিকে, আরেকটা চলে যাচ্ছে মুম্বাই রোডের দিকে। তো আমরা তো দিল্লি রোডের দিকে যাব না, আমরা মুম্বাই রোডই ধরবো। এটা ধরে আমরা সোজা গোলাঘাট অবধি যাব। আমরা এসে পৌঁছালাম আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল ধুলাগড় টোল প্লাজাতে। অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতোই আজকেও লরির জ্যাম কিন্তু কিছু কম নেই। মানে ধুলাগড় টোল প্লাজায় লরির জ্যাম পাবো না, এটা ভাবাটাই কেমন যেন একটা বিলাসিতা মনে হয়। চলুন আপাতত এই লরির জ্যামটা কাটিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। चार मास
চলো 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 চলো, চা পা খাবে তো চলো। ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করেই আমরা এসে দাঁড়ালাম একটা চায়ের দোকানে। এই চায়ের দোকানটা কম বেশি সবারই অতি পরিচিত। সবাই এখানে এসে একবার দাঁড়িয়ে এক কাপ চা অন্তত খেয়েই যায়। আমরাও তার অন্যথা করলাম না। ঘড়িতে সময় এখন 8:50, আর আমরা ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করে অ্যাজ ইউজুয়াল যেখানে দাঁড়াই সেখানে দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম। তো চা খেয়ে আমরা আবার স্টার্ট করেছি। এরপর আমাদের নেক্সট স্টপ প্রবাবলি কোলাঘাট। কোলাঘাটে গিয়ে হয়তো আমরা ব্রেকফাস্ট করব। চলুন দেখা যাক। এখন সকাল প্রায় 9:30, আর আমরা এখন পেরোচ্ছি কোলাঘাট ব্রিজ। অন্যান্য দিনে এই সময় কিন্তু বেশ ভালোই গাড়ির চাপ থাকে এই ব্রিজেতে, কিন্তু আজ তুলনামূলকভাবে বেশ ফাঁকাই মনে হচ্ছে। চারপাশে যদিও কিছু গাড়ি আছে, তবে স্বাভাবিক দিনের মতো সেই যানজট এখন নেই। ব্রিজটা পেরিয়েই আমরা কোথায় একটু দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। ঘড়িতে সময় এখন 9:41, আর আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। কোলাঘাটে আমরা দাঁড়িয়েছি ফ্রেশ ফুড অ্যান্ড হোটেল আর রেস্টুরেন্টে। যেই রেস্টুরেন্টে আমরা আগেও যতবার এখান দিয়ে ক্রস করেছি দাঁড়িয়েছি। এদের খাবার দাবারের কোয়ালিটি ঠিকঠাক, আর ওয়াশরুমটা হচ্ছে খুব পরিষ্কার। সেই জন্য আমরা যতবার কোলাঘাট দিয়ে যাই এখানেই দাঁড়াই। তো আজকেও দাঁড়িয়েছি। তো এখানে একটু টুকটাক ব্রেকফাস্ট করে নেবো, তারপর এখান থেকে বেরোবো। নেক্সট স্টপেজ হয়তো আমাদের পাহাড়াগোড়ার কাছাকাছি হবে, দেখা যাক। অলরেডি আমরা অনেকটাই লেট চলছি, আর রাস্তাতেও আজকে প্রচুর জ্যাম। অনেকেই ঘুরতে বেরিয়েছেন, এছাড়াও লরির জ্যাম, ট্রাকের জ্যাম তো আছেই। তো তার জন্য একটু টাইম লেগেই যাচ্ছে। তো ঠিক আছে, ঘুরতে যখন বেরিয়েছি এটুকু তো থাকবেই। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের সাথে আবার গাড়িতে দেখা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড অমলেট, তার সাথে আছে চিকেন স্যান্ডউইচ। সোমেন খাচ্ছে পুরি সবজি, ছোট্টু খাচ্ছে পুরি সবজি, আর সোনালির জন্যও আছে ব্রেড অমলেট। চলুন তাহলে আপাতত খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সময় এখন 10:22, আর আমরা এইমাত্র কোলাঘাটের ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে এলাম। খাবারগুলো কিন্তু সত্যিই খুব দারুণ ছিল। টেস্ট, কোয়ালিটি সব কিছু একদম অন পয়েন্ট। তার সাথে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল। তাই একটা স্যাটিসফাইং মিল কিন্তু আমরা বলতে পারি এটাকে। আপাতত আশেপাশের রেস্টুরেন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছি ভালোই ভিড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখানে তুলনামূলক অনেক তাড়াতাড়ি আর শান্তিতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম। এক কথায় দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। তো চলুন এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
ঘড়িতে সময় এখন 10:26 আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল কোলাঘাটে। এবারে আমরা এগিয়ে যাব খড়গপুরের দিকে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, আর বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে হলদিয়া, দীঘা, মন্দারমণি, তাজপুর এগুলো যাওয়া যায়। তো আপাতত আমরা সোজা চলতে থাকবো, তারপরে খড়গপুরের কাছে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আজকের দিনের আমাদের তৃতীয় টোল দেবঘাট টোল প্লাজায় এখন আমরা পৌঁছে গেলাম। ঘড়িতে সময় এখন 10:58। অটোমেটিক কেটে নিল ফার্স্ট ট্যাগ থেকে। আগে ম্যানুয়াল ছিল না, বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। আমরা সেদিক থেকে খড়গপুরের দিকে এগোবো, আর সোজা যদি চলে যাই তাহলে ওই রাস্তাটা পুরী যাওয়ার জন্য ওই রাস্তাটা নিতে হয়। তো আপাতত আমরা বাঁদিক ধরে খড়গপুর অবধি চলতে থাকবো। ঘড়িতে সময় এখন 11:19 আর আমরা পৌঁছে গেলাম খড়গপুরের চৌরঙ্গি মোড়। এখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যায় সিটির ভেতরে, খড়গপুর সিটির ভেতরে। ডান দিকের রাস্তাটা যায় মেদিনীপুরের দিক দিয়ে, আর আমরা এই রাউন্ডটা নিয়ে সোজা যেতে থাকবো লোধাবশুলি জঙ্গলের দিকে। এতক্ষণ আমরা ছিলাম NH-16-এ, আর এই মোড়টা পার করে আমরা ঢুকে যাব NH-49-এ। তারপরে সোজা লোধাশুলির জঙ্গল হয়ে পাহাড়াগোড়ার দিকে এগোতে থাকবো। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এত বড় একটা গাড়ি নড়তে চড়তে পারছে না, আপনার একটু আটকেছে। রাস্তায় কি ফেলতে ফেলতে যাচ্ছে, নিয়ে পড়ছে তার তার আলকাতরা। ঘড়িতে সময় এখন 11:48 আর আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের চতুর্থ টোল প্লাজাতে। পয়সা না ঠিক করে না। বাঁদিকের রাস্তাটা ওই যে সার্ভিস রোডটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে গিয়ে ডান দিক গেলে চলে যাব আমরা ঝাড়গ্রাম। কিন্তু আমরা তো ঝাড়গ্রাম যাচ্ছি না, আমরা যাব হচ্ছে সোজা পাহাড়াগোড়া হয়ে ঘাটশিলা পেরিয়ে জামশেদপুরের দিকে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, রাস্তার সমস্ত আপডেট আপনাদেরকে আমি দিয়ে থাকবো।
আমরা এখন পৌঁছে গেছি লোধাশুলির জঙ্গলে। যখনই এই রাস্তা দিয়ে যাই এখানটা আমরা অবশ্যই দাঁড়াই। যারা কেওনঝড়ের ব্লগটা দেখেছেন তারা জানেন সেই সেম স্পটে কিন্তু আমরা আবার দাঁড়িয়েছি। চারদিকটা এতটাই সুন্দর লাগছে যে না দাঁড়িয়ে আর পারলাম না। তো কিছুক্ষণ এখানে একটুখানি টাইম স্পেন্ড করব, একটুখানি ছবি টবি তুলবো, ঘোরাঘুরি করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। নেক্সট হয়তো আমরা আপাতত একটুখানি স্ট্রেচ ব্রেক নেওয়ার জন্য বাহারাগোড়ার কাছে কোথাও একটু দাঁড়াবো, তারপর সোজা জামশেদপুরে বেরিয়ে যাবো। তো আপাতত চারিদিকের পরিবেশটা দেখুন। আর এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে চলুন আপাতত আমরা একটুখানি তারপর আবার বেরিয়ে যাব, তারপরে গাড়িতে আপনার সব দাঁড়িয়ে আছি আমরা এখন লোধাশুলির জঙ্গলে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে আবার এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন ঢুকছি ভিকসান ধাবাতে। এখানে আপাতত ব্রেকফাস্ট তো করবো না, ব্রেকফাস্ট অলরেডি করে নিয়েছি। আজ একটু চাটা খাবো, ওয়াশরুম যাব, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। ফাঁকাই যাচ্ছে। চা খাবো না, চা খাবো না মা। পেট আমাদের সকলের ভরাই ছিল, তাই সবাই মিলে আমরা 1 কাপ করে চা নিয়ে একটু আড্ডার আসর বসালাম। ভিকসান ধাবা আজকে বেশ ফাঁকা। এর আগে আমরা যতবার এসছি প্রচুর ভিড় এখানে কিন্তু হয়। অনেকক্ষণ ধরে খাবারের জন্য ওয়েটও করতে হয়েছে আমাদেরকে, এবং অনেক সময় এরকমও হয়েছে যে আমরা খাবার পাইনি পর্যন্ত। ভিকসান ধাবা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে একটু চা খেলাম, চা খেয়ে এবারে সোজা বেরিয়ে যাব জামশেদপুরের দিকে। আর কোথাও দাঁড়াবো না। এই প্রসঙ্গে বলে রাখি যে যারা ফ্যামিলি নিয়ে রাস্তায় ট্রাভেল করছেন, এই রাস্তায় কিন্তু প্রচুর ভালো ধাবা বা রেস্টুরেন্ট কিন্তু আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে খাবার দাবারও খুব ভালো এবং ওয়াশরুমটা খুব পরিষ্কার। তো যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন, ভালো ওয়াশরুমের জন্য অনেক সময় প্রবলেম হয়, কারণ সাথে মহিলারা থাকেন। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আপাতত চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে এখন আসছে ঘাটশিলা। ঘাটশিলা পেরিয়ে তারপর আমরা জামশেদপুর দিকে এগোবো। দেখতে থাকুন। মুঞ্জিয়া আর ভেরিয়া, তিনটে পাওয়ার একসঙ্গে হয়ে ওকে হারাবে। ভিকসান ধাবা থেকে বেরিয়ে কিছু কিলোমিটার এগিয়ে আসলেই পড়ে বাহারাগোড়ার মোড়। আর এই বাহারাগোড়ার মোড় থেকে বাঁদিক ঘুরে যাওয়া যায় ঝিল্লি পাখিরালয়, বাংরিপোষি, ইভেন কেওনঝড়ও। আমরা যখন কেওনঝড় গেছিলাম তখন এই রাস্তা দিয়েই গেছিলাম। যারা সেই ব্লগ এখনও দেখেননি, ওপরে আই বাটনে দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। এবার আমরা যাচ্ছি ঘাটশিলা পেরিয়ে জামশেদপুরের দিকে, তাই সোজা রাস্তাটা এখন আমরা ধরে নিলাম। ঘড়িতে সময় এখন 1:37 আর আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের 5 নম্বর টোলে। এখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর, কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি চালালেও কোনো ক্লান্তি আসে না। তো যাই হোক, সামনে এখন আসছে ঘাটশিলা।
ঘাটশিলা থেকে এগিয়ে যাব আমরা জামশেদপুরের দিকে। এখন আমরা পেরোচ্ছি কাশিদা ফ্লাইওভার। এই ফ্লাইওভারের দুই পাশে অজস্র ছোট বড় হোটেল এবং লজ আছে ঘাটশিলাতে থাকার জন্য। বিভিন্ন মানের বিভিন্ন ক্যাটাগরির রুম আপনারা এখানে পেয়ে যাবেন। বছর দুয়েক আগে আমি যখন ঘাটশিলা এসেছিলাম, আমরা এখানে ছিলাম বিভূতি বিহার বলে একটি হোটেলে। তো সেই সময় আমি ব্লগ করতাম না, তার জন্য সেই ব্লগ আমার চ্যানেলে নেই। তবে খুব শীঘ্রই আপনাদের জন্য আমি ঘাটশিলার ব্লগ আনবো, তো সেটা দেখতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তো চলুন আপাতত আমরা সামনের দিকে এগিয়ে যাই জামশেদপুরের দিকে। ঘাটশিলা পেরোনো মাত্রই রাস্তার দুই পাশের দৃশ্যপট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সামনে অলরেডি ছোট ছোট পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটা দেখা যাচ্ছে। আর যত আমরা সামনের দিকে এগোবো সেটা আরও বৃহৎ আকার ধারণ করবে এবং সুস্পষ্ট হবে। একটু আগে আমরা পেরিয়ে এলাম গালুডি। আর এই গালুডিতেও ঘাটশিলায় থাকার জন্য দু একটা ছোট বড় রিসর্ট আছে। তার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে গালুডি রিসর্ট। আর এই গালুডি হয়েই পুরুলিয়াও কিন্তু যাওয়া যায়। কিছুদিন আগে আমরা যখন পুরুলিয়া অযোধ্যা সার্কিট ঘুরতে গেছিলাম, এই গালুডি রোড ধরেই গেছিলাম। এই গালুডি দিয়ে ডুয়ারসেনি ফরেস্ট হয়ে, বান্দুয়ান হয়ে, মানবাজার হয়ে পুরুলিয়া যাওয়া যায়। রাস্তাটা যদিও একটু লম্বা হয়, কিন্তু এর যে সিনিক বিউটি সেটা কিন্তু অসাধারণ। তাই রাস্তা একটু ঘুরপথ হলেও আমরা এই রাস্তা ধরেই অযোধ্যা গেছিলাম। সেই ব্লগ যদি কেউ না দেখে থাকেন, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ঘড়িতে সময় এখন 2:04 আর আমরা ঢুকে গেলাম আমাদের 6 নম্বর টোল। আর প্রবাবলি এটাই লাস্ট টোল। আমরা এখন ঢুকছি জামশেদপুর শহরের দিকে। আর যতই আমরা সামনের দিকে এগোচ্ছি, সামনের দৃশ্যপট আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। এত সুন্দর এই জায়গাটা যে এক কথায় অনবদ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই সময় সুযোগ পেলে আপনারাও অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। কথা দিচ্ছি অবশ্যই আপনাদেরও আমার মতোই ভালো লাগবে। তাহলে চলুন আমার সাথে আপনারাও এই রাস্তাটা এনজয় করুন। জামশেদপুর, যা ইন্ডিয়ার স্টিল সিটি নামে পরিচিত, এটি শুধুমাত্র একটি শিল্প শহর নয়, বরং প্রকৃতি, ইতিহাস ও বিনোদনের মিশেলে সমৃদ্ধ একটি পর্যটন কেন্দ্র। এখানে বেশ কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম হল জুবিলি পার্ক, ডিমনা লেক, দালমা অভয়ারণ্য, টাটা স্টিলের চিড়িয়াখানা, জয়ন্তী সরোবর, ভুবনেশ্বরী মন্দির, হাটকো লেক, সাকচি গুরুদ্বার, স্যার দরবারজি টাটা পার্ক। এখানে থাকার জন্যও কিন্তু প্রচুর ছোট বড় হোটেল এবং রিসর্ট রয়েছে। কিছু রিসর্টের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি প্রয়োজন মনে করেন সেখান থেকে চেক করে নিতে পারেন। ঘড়িতে সময় এখন 2:40 আর আমরা পৌঁছে গেলাম আমাদের আসানবনিতে। আজকের ঠিকানা হিল ভিউ হোটেল অ্যান্ড রিসর্টে।
ढुके गए पार्किंग कहाँ पे? पार्किंग पे कार लगा हुआ है ना भाई। না চলো ওঠো এসে গেছি চলো সুইমিং পুল পুলে এসে গেছি पूछे ना वो आई ऑफिस किच्छू হবে না তুই ছেড়ে দে আমি শুকনো ধুলো তো একটু ভিজে ওয়াইপস দিয়ে পুছলে বাইরে ছেড়ে যাবে হয়তো আচ্ছা তোমার নাবো আগে তারপর পার্কিং করছি নামবো আমরা পৌঁছে গেছি আসানমণিতে আমাদের আজকের ঠিকানা হিল ভিউ হোটেল অ্যান্ড রিসর্টে। চলুন রিসেপশনটা একটু দেখা যাক। গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে পড়বে রিসেপশন ডেস্ক, তার পাশে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সামনে যে গেটটা দেখা যাচ্ছে সেখান দিয়ে ভেতরে ঢুকেই পরপর রুমসগুলো আছে। বাঁ দিকে আছে পর্যাপ্ত পরিমাণ সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং বাইরে হচ্ছে ভিউটা ঠিক এই রকম। তাহলে চলুন আপাতত চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিই। মেন বিল্ডিংয়ের 3টি ফ্লোর, তার মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আছে ডিলাক্স ক্যাটাগরির রুমগুলো আর এক্সিকিউটিভ প্রিমিয়াম আর রয়্যাল স্যুটগুলো আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। আমাদের রুম পড়েছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে পরপর 2টি রুম আমরা পেয়েছি। চলুন তাহলে রুমগুলো একটু দেখে নেওয়া যাক। আমাদের আজকের ঠিকানা হিল ভিউ রিসর্ট আসানমণিতে আমরা এখন পৌঁছে গেছি। চেক ইনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আপাতত আমি রুমে চলে এসেছি। রুমটা মেসি হওয়ার আগে চলুন চটপটা একটা রুমের ট্যুর দিয়ে দিই। রুমে ঢুকেই প্রথমে বাঁদিকে আছে একটা সিঙ্গেল বেড, তার পাশে একটা ডাবল বেড, ডান দিকে আছে একটা এলইডি স্ক্রিন। আচ্ছা, এ পাশে একটা চেঞ্জিং রুম টাইপের রয়েছে, তার পাশে আছে একটা ওয়ার্ড্রোব। এ পাশটা একটা মিনি ফ্রিজ রয়েছে, তার সাথে 2টো চেয়ার, একটা সেন্টার টেবিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে বসে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারবেন। এ পাশে একটা ব্যালকনি রয়েছে, চলুন দেখি ভিউটা কীরকম। এখান থেকে খুব সুন্দর একটা দলমা রেঞ্জের ভিউ পাওয়া যাচ্ছে। চলুন বাথরুমটা দেখা যাক। বাথরুমে ঢুকে এখানে আছে একটা ওয়াশ বেসিন, তার সাথে একটা মিরর। এখানে ওয়েস্টার্ন টয়লেট, সাথে আছে গিজার। বাথরুমটা বেশ পরিষ্কার। তো আপাতত রুম ট্যুর এই অবধি। এরপরে আমরা এখন লাঞ্চ করব, ফ্রেশ হব, তারপরে কি করব, এরপরে নেক্সট প্ল্যান কি সেটা আমরা ঠিক করব। তো দেখা যাক, আপাতত লাঞ্চটা করি কারণ টায়ার্ড আছি, অনেকটা ড্রাইভ করে এসেছি। তো আপাতত লাঞ্চটা করে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আজকের লাঞ্চ ছিল একদম রাজকীয়। আমরা নিয়েছি সুস্বাদু ফ্রাইড রাইস, মশলাদার চিলি চিকেন আর গরমাগরম বিরিয়ানি। ফ্রাইড রাইসের দারুণ অ্যারোমা আর তার সঙ্গে চিলি চিকেনের স্পাইসি ফ্লেভার, ওফ, একবারে পারফেক্ট কম্বিনেশন। আর বিরিয়ানি, সেটার তো আলাদা ফ্যান বেসই আছে। নরম সুগন্ধি বাসমতি চাল, ভালোভাবে মিশে যাওয়া মশলা আর জুসি চিকেনের স্বাদ ছিল একদম অসাধারণ। দুপুরে একটা এলাহি খাওয়া দাওয়া করে একটা ছোট্ট করে ঘুম নিয়ে যখন সন্ধেবেলা রিসর্টের লনে পৌঁছালাম, দেখলাম পুরো রিসর্টটা আলোয় আলোকিত। আগামীকাল এখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তার জন্য আজ থেকেই পুরো রিসর্টটা সেজে উঠেছে। সন্ধেবেলা রুমে ফিরে আমরা অর্ডার করে দিলাম ইভিনিং স্ন্যাক্স। আর আজকে সন্ধ্যার মেনুতে আমাদের ছিল সুস্বাদু প্রন পকোড়া, ক্রিস্পি ভেজ পকোড়া, সাথে চিকেন উইংস।
এরপর আমরা রিসর্টের সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটিয়ে এলাম। বেশ কিছুক্ষণ এইভাবে গল্পগুজব করার পরে দেখতে দেখতে ডিনারের টাইম চলে এলো। এরপর আমরা রুটি আর চিকেন ভর্তার সহযোগে ডিনারটা কমপ্লিট করলাম আর একে অপরকে গুড নাইট জানিয়ে যে যার মতো রুমে ফিরে এলাম। ঘড়িতে সময় এখন 11:30 আর আমাদের ডিনার জাস্ট কমপ্লিট করলাম। আজকে আমরা ডিনারে নিয়েছিলাম রুটি আর চিকেন ভর্তা, সেই দিয়েই আপাতত ডিনারটা কমপ্লিট করলাম। তো এখন আমরা শুয়ে পড়বো। কাল সকালে সাইট সিন করার কিছু প্ল্যান আছে, দেখি কোথায় কোথায় যাই। যেখানে যেখানে যাব আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।